চলন্ত অবস্থায় মুনরুফের কাজ খুলে রাস্তায় ছিটকে পড়ার ঝুঁকির কারণে বড় পদক্ষেপ নিয়েছে সুবারু। প্রায় ৭০,০০০ গাড়ি রিকলের ঘোষণা দিয়ে মালিকদের সতর্ক করেছে কোম্পানিটি। কোন মডেলের গাড়ি এতে আক্রান্ত এবং কিভাবে বিনামূল্যে ত্রুটি ঠিক করা হবে জানুন প্রতিবেদনে। জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুবারু তাদের প্রায় ৭০,০০০ গাড়ি বাজার থেকে ফিরিয়ে নেয়ার বা রিকল করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি গাড়িগুলোর মুনরুফের গ্লাসে একটি মারাত্মক উৎপাদন ত্রুটি ধরা পড়েছে, যার কারণে চলন্ত অবস্থায় কাঁচটি গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে রাস্তায় ছিটকে পড়তে পারে। এতে পেছনে থাকা অন্যান্য গাড়ির বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসনের কাছে জমা দেয়া রিপোর্ট অনুযায়ী এই রিকলের আওতায় পড়েছে মোট ৬৯,৬৬৩টি গাড়ি, যার মধ্যে ২০২৬ মডেল ইয়ারের ফরেস্টার এসইউভি এবং ফরেস্টার হাইব্রিড মডেলের গাড়ি রয়েছে। তদন্তে দেখা গেছে কেন্টাকির একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের তৈরি করা এই মুনরুফগুলোতে গ্লাসের সাথে স্লাইডিং ফ্রেমের আঠা বা বন্ডিং এজেন্ট সঠিকভাবে লাগানো হয়নি। এর ফলে সময়ের সাথে সাথে আঠা দুর্বল হয়ে চলন্ত গাড়ির ছাদ থেকে কাঁচটি খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে তৈরি হওয়া গাড়িগুলোর ক্ষেত্রে এই সমস্যা দেখা গেছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রথম এক চালকের গাড়ির মুনরুফের কাঁচ খুলে যাওয়ার পর বিষয়টি সুবারু কর্তৃপক্ষের নজরে আসে। যদিও এই ত্রুটির কারণে এখন পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও বাড়তি সতর্কতা হিসেবে সুবারু কর্তৃপক্ষ এই ভলান্টারি সেফটি রিকল এর সিদ্ধান্ত নিয়েছে। আক্রান্ত গাড়িগুলোর মালিকদের ডিলারের মাধ্যমে বিনামূল্যে এই ত্রুটি মেরামত করে দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।